তুঙ্গনাথ চন্দ্রশিলা সিরিজের আজ হলো আমাদের ফিরে যাওয়ার দিন। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা ট্রেক করে ফিরে আসার স্টোরি। আর আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা বেনিয়াকুণ্ড থেকে ঋষিকেশ গেলাম। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ঋত্বিশ। আজ আবার একটা নতুন ভোরে শুরু হলো এবং আমরা ক্যাম্প থেকে বেরিয়ে একদম ভোর ভোর রেডি হয়ে গেলাম আমাদের আজকের জার্নির জন্য। আজ আমরা বেনিয়াকুণ্ড ছেড়ে চলে যাব ঋষিকেশে। মোটামুটি আমাদের আজকে দুপুর 2-2:30-এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা। বেনিয়াকুণ্ড থেকে ঋষিকেশ যাওয়ার পথে আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছে, যদিও গাড়িটার টায়ার পাংচার হয়ে গেছে, সেই জন্যই দাঁড়িয়েছে। আমি এখন একদম একটা ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে হরিদ্বার 166 কিলোমিটার, ঋষিকেশ 142। গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে একটু সময় নষ্ট হলো বটে, কিন্তু বেশ ভালোই হলো, কারণ লোকেশনটা বেশ সুন্দর। আর ওই পাশে একটা টানেল তৈরি হচ্ছিল, যেটা দিয়ে নাকি পরবর্তীকালে বদ্রীনাথ ডিরেক্ট চলে যাওয়া যেতে পারে। তো আমরা এইখানে বেশ কিছুটা টাইম এপাশ ওপাশ ঘুরে কাটিয়ে নিলাম। তারপরে আমরা গাড়িতে করে আবার রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। এখন সময় 10টা 10। এখন আমরা একটি হোটেল গিরধার হোটেলে ব্রেকফাস্ট করতে নেমেছি। দুটো গাড়ি পরপর দাঁড়িয়েছে। আমরা তারপর মোটামুটি 2:30 নাগাদ পৌঁছে গেলাম ঋষিকেশ। তারপর সেখানে আমরা একটা হোটেল নিয়ে সেখানে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা লাঞ্চে গেলাম। দুপুরের লাঞ্চ সেরে আমরা হোটেলে না গিয়ে ডিরেক্ট চলে গেলাম লক্ষ্মণ ঝুলা দেখতে। ওখানে সাইনবোর্ডে লেখাই ছিল লক্ষ্মণ ঝুলা আর কিছুটা গেলেই। তবে গিয়ে যেটা দেখতে পেলাম, ওখানে এখন কাজ চলছে, তাই ওটা পুরোটাই বন্ধ। ওর পাশের কিছু ঘাট আমরা ঘুরে দেখলাম। সেইখানে দেখতে পেলাম র্যাফটিং হচ্ছে, তখনও বোট নিয়ে ফিরছে। তারপর আমরা সন্ধ্যারতি দেখে শহরটাকে ঘুরে দেখলাম। তারপর আমরা সারা সন্ধে জুড়ে ঘুরে বেড়ালাম এই শহরটা। পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। যোগনগরী ঋষিকেশে যেমন রয়েছে আধ্যাত্মিক বিষয়, বিভিন্ন রকমের ঠাকুরের ছবি থেকে শুরু করে প্রচুর মন্দির এবং ঠাকুরের সামগ্রী বিক্রি হচ্ছে, তেমনই রয়েছে এন্টারটেনমেন্টের ব্যবস্থাও। বড় বড় ক্যাফে রয়েছে, রুফটপ ক্যাফে। তাছাড়াও রয়েছে বিভিন্ন রকমের বিনোদনের প্রচুর আইটেম। উত্তরাখণ্ডের এই শহরটি আমার সত্যিই ভালো লেগেছে। তবে এইখানে সব খাবারই কিন্তু নিরামিষ, মানে ভেজ। তা হলেও এখানের খাবার দাবার ভীষণই টেস্টি। প্রচণ্ড হ্যাপেনিং একটা শহর। আমাদের অনেকটা টাইম এইখানে ঘুরতেই কেটে গেল। তাছাড়া আরও অনেক ঘোরার জায়গা ছিল, কিন্তু শরীর আর সময় কোনোটাই পারমিট করলো না।
পরের দিন ভোরে আবার ঘুম ভাঙলো, আবার জেগে উঠল ঋষিকেশ শহর। আমাদের আজকে একটা স্পেশাল জিনিস করার আছে। অ্যাকচুয়ালি এই কারণের জন্যই আরও বেশি ঋষিকেশে আমাদের থাকা। হলো ঋষিকেশের ফেমাস অ্যাডভেঞ্চার স্পোর্টস র্যাফটিং। আমাদের বহু দিনের ইচ্ছা ছিল এইটা পূরণ করার। কাল রাতে আমরা মোটামুটি খোঁজ নিয়ে গেছিলাম এইখান থেকে। আপনারা যখন ঋষিকেশ শহরে আসবেন দেখবেন আশেপাশে প্রচুর এরকম ছোট বড় সংস্থা রয়েছে যেখানে ওরা র্যাফটিং বা অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টস করায়। আপনারা কথা বলে বার্গেনিং করে ঠিক করে নিতে পারেন। ঋষিকেশের সব থেকে ফেমাস যেটা র্যাফটিং, এটা মোটামুটি 3-4 রকমের হয়, মানে ডিস্টেন্সের মেজারে, একটা 12, একটা 16, একটা 35 আর একটা 26 মোট। তো আমরা মোটামুটি 16 কিলোমিটারটা করছি। প্রচণ্ড ঠান্ডা, এখানে হাওয়া দিচ্ছে, আমরা শর্টস পরে দাঁড়িয়ে আছি। জানি না কতক্ষণ জলের মধ্যে গিয়ে কী হবে। প্রিপারেশান নেওয়া চলছে, এখন পাম্প দিচ্ছে আমাদের বোটে, আর আমাদের ল্যাডারগুলো দাঁড়গুলো রেডি করছে, দেখা যাচ্ছে। এখান থেকে একটা গাড়ি করে আমাদের নিয়ে গেল র্যাফটিং পয়েন্টে। এটা ওই টাকার মধ্যেই ইনক্লুড থাকে। মানে সিজন আর অফ সিজনে কিন্তু রেটের অনেক হেরফের হয়। সিজনে মোটামুটি 1200-1500 থেকে স্টার্ট হয়, আর অফ সিজনে গেলে আপনাদের 600-700 টাকার মধ্যে হয়ে যাবে। এই র্যাফটিংয়ের পুরো এক্সপিরিয়েন্সটা আমি পরের ভিডিওতে দেব। আজ আপাতত এই অবধি থাক। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ। राइट साइड 5 पॉइंट, एक साथ जोर लगा के थोड़ा सा।